বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গে বিস্তৃত থাকায় এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্রমেঘের সৃষ্টি হবে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি, তবে কোন কোন জেলায় চলবে এই বৃষ্টি, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলে যাই সর্বপ্রথম আলিপুর আবহাওয়া দপ্তর কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে, তো সেখানে দেখা যাচ্ছে অর্থাৎ 31 তারিখ উত্তরবঙ্গের যে জেলা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আবারও সেপ্টেম্বরের 2 তারিখ এবং 3 তারিখ আবারও ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে দেখা যাচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলের উপর বেশি ফোকাস রয়েছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই স্পেশাল বুলেটিনে কি রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে স্পেশাল বুলেটিনে যেটা রয়েছে, একটা মনসুন ট্রাফ রয়েছে যেটা পাসেস থ্রু বিকানের, কোটা, সিওনি, দুর্গ হয়ে সেটা রয়েছে ইস্ট ওয়ার্ডস টু সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো একটা মনসুন ট্রাফ রয়েছে, তার জেরে কি বলেছে, ডিউ টু ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফর বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার লেভেল আইসোলেটেড heavy rainfall very likely to occur in some district of নর্থ বেঙ্গল। তো এখানে যেটা বলা হয়েছে, একটা ময়েশ্চার জলীয় বাষ্প বে অফ বেঙ্গলে প্রবেশ করায়, অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায়, সেখানে নর্থ বেঙ্গলের উপর বেশি প্রভাব রয়েছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একদিকে মনসুন ট্রাফ, তার জন্য ময়েশ্চার যে ইনকারশন চলছে বে অফ বেঙ্গল থেকে, তার জন্য এই আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তো এবার দেখে নিচ্ছি কোন জেলায় সতর্কতা দিয়েছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, সেখানে দেখা যাচ্ছে একেবারেই আগামী 5 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমের জেলা সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে 31শে অগাস্ট দক্ষিণবঙ্গের কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই হালকা মাঝারি বৃষ্টি তো চলবেই, সঙ্গে সতর্কতা জারি করেছে প্রধানত 2টি জেলা, একটি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। 31 তারিখ অর্থাৎ রবিবার আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই 2টি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। বাকি যে জেলা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু ওয়ার্নিং ইস্যু করেনি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এ হলো দক্ষিণবঙ্গের সতর্কতার আপডেট। যদি উত্তরবঙ্গের আপডেটের কথা ভাবি, সেখানে দেখা যাচ্ছে একেবারে 2টি জেলা
পার্বত্য জেলা সেখানে যে আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট যেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই হলুদ সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুটি জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এই ডিস্ট্রিক্টগুলোতে। তো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আজকের জন্য একবার দেখে নেব। এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা, আবারও দক্ষিণবঙ্গের আগামী 3 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবারও ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে সমস্ত জেলার পর আগামী 3 তারিখ 3 সেপ্টেম্বর। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করব আজ সারাদিন অর্থাৎ 31শে অগাস্ট সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হবে। তো 31শে অগাস্ট সানডে রবিবার যে বৃষ্টিপাতের আপডেটটা লক্ষ্য করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একেবারে সকালের কাছাকাছি 11টার সময় যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে পূর্ব মেদিনীপুরের একদমই কোস্টাল এরিয়া লাগোয়া বৃষ্টিপাত রয়েছে। হলদিয়া, এদিকে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা এই সমস্ত জায়গাতে একেবারে বৃষ্টি রয়েছে। সঙ্গে গোপীবল্লভপুর, বাড়িপাতা এই পাশে বৃষ্টি রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার একেবারে বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, সঙ্গে হলদিবাড়ি, নামখানা এবং ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একবার পশ্চিমের জেলাগুলি দেখি সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং উত্তরের যে জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত বালুরঘাট অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে ইসলামপুর, এদিকে দার্জিলিং, শিলিগুড়ি সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখে নিই বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের দিকে বৃষ্টিপাত ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মালদা, এদিকে আজিমগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আরও যদি নিচের দিকে নামি কোস্টাল এরিয়ার দিকে, তো সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহা, কলকাতাতেও বৃষ্টি রয়েছে, বনগাঁ, হাবড়া, সঙ্গে বারুইপুর, জয়নগর, এদিকে রয়েছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেল্লা, সঙ্গে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেও বৃষ্টিপাতগুলো হবে। যদি একবারেই সন্ধ্যের কাছাকাছি যাই তাহলে দেখে নেব বৃষ্টিপাত কোথায় রয়েছে। কলকাতার আকাশে সেভাবে বৃষ্টি নেই। যদি রবিবার সন্ধ্যের কাছাকাছি যদি দেখি সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টিপাত যেটি রয়েছে সেখানে আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, সঙ্গে ঝাড়গ্রাম, সঙ্গে উত্তরের যে জেলা সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ, হাবড়া, যশোর এদিকে বৃষ্টিপাতগুলো হবে। বাকি রামপুরহাট, এদিকে লুধিয়ান, জঙ্গিপুর এই জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আগামী সোমবার যদি দেখি বৃষ্টিপাত কোথায় কত আছে, একেবারে সোমবার সেভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার সকালের দিকে, হ্যাঁ সোমবার একেবারে দুপুরের দিকে বৃষ্টিপাতগুলো হবে। এদিকে বারুইপুর, কলকাতা, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, অর্থাৎ বৃষ্টিপাত এই মৌসুমি অক্ষরেখার কারণে বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে থাকবে। আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে ময়েশ্চার কারেকশান প্রচুর পরিমাণে আসছে বে অফ বেঙ্গল থেকে, তার জেরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে একাধিক জেলাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। এবার দেখে নেব বৃষ্টিপাতের আপডেট কি রয়েছে। 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুরে বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার, দমদম 2 মিলিমিটার, উলবেড়িয়া 2 মিলিমিটার, 3 মিলিমিটার ডায়মন্ড হারবার, 32 মিলিমিটার বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে বহরমপুর, বাকি 3 মিলিমিটার কন্টাই, 6 মিলিমিটার হলদিয়া, আর 85 মিলিমিটার যে বৃষ্টি সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে ব্যারাকপুরে। বাকি উত্তরবঙ্গের যে জেলা 36 মিলিমিটার আলিপুরদুয়ার, 17 মিলিমিটার জলপাইগুড়ি, কোচবিহার 29 মিলিমিটার। আর যদি সকালের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করি তাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে কলকাতাতে বৃষ্টি হয়েছে 18 মিলিমিটার, 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে দমদম, উলবেড়িয়া 28 মিলিমিটার, ডায়মন্ড হারবার 24 মিলিমিটার, দীঘা 22 মিলিমিটার, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। যদি উত্তরবঙ্গের জেলার দিকে দেখি সকালের দিকে গতকাল সকালে অর্থাৎ 30 মিলিমিটার মালদা, দার্জিলিং 3 মিলিমিটার, 55 মিলিমিটার যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেটা জলপাইগুড়ি, বাকি 30 মিলিমিটার বালুরঘাট এবং বাগডোগরা 24 মিলিমিটার।
আজ এ অবধি, আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।